যখন কমিশনার হলাম তখন ঘটনাক্রমে কামাল কাসনা যে আমাদের এখন যেটা কামাল কাসনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই স্কুলের দায়িত্বে উনি ছিলেন সভাপতি। তখন ওনার সঙ্গে আমার যোগাযোগ কথাবার্তা হয়। তা উনি অত্যন্ত আন্তরিক, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন এবং স্কুলটার কি ভাগ করলে ভালো হবে তা নানা পরিকল্পনা, নানা উৎসাহ, মানে সবকিছুই আমাকে খুব অনেক মুগ্ধ করেছে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে তাকে অনেক অনেক শ্রদ্ধা করি, ধন্যবাদ জানাই। এবং আমি দেখেছি যে এই জায়গায় কামাল কাসনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা যদি আমি কামাল কাসনা বাজারে যাই বলি, অধিকের কেউ লোক বলতে পারে না যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টা কোনটা। সবাই জানে এটা ভোলা মেয়ের স্কুল। কারণ ওই ভোলা মেয়ের স্কুল হওয়ার নামটা কারণটাই হলো যে ওনার প্রচেষ্টায় আজকে এই স্কুলটা এই পর্যায়ে দাঁড়িয়েছে। যার কারণে প্রথম থেকেই একসময় চালি ঘর ছিল, আজকে বিল্ডিং হয়েছে ওনার কারণেই। তারপরে সবাই ওনার নামটাকেই স্মরণ করে। পাশাপাশি আমি দেখেছি যে করোনার সময় তখন প্রায় লকডাউন, মানে খুব করুণ অবস্থা, খাদ্য নাই। তখন আমরা কমিশনের কাউন্সিলে ছিলাম, মানুষের হাহাকার। সেই সময় হঠাৎ একদিন বাবুল ভাই আমার কাছে গেল যে আব্বা এরকম কিছু লোককে চাল দেবে। তা আমাকে বললো যে এরকম আপনি এক কাজ করেন, প্রায় যে 1000 লোককে, আমার সবাই অনেকে দিয়েছে, আমাকে 1000, যে 1000 যারা অসহায় গরিব লোক তাদেরকে এই স্লিপগুলো দেন, আবার নিজের থেকে এটা। আমি অত্যন্ত আনন্দিত হইলাম। সেই সময় এত দরকার ছিল ওটা, যে ওইরকম মানে মানুষ তখন কাজকর্ম নাই, সবকিছু বন্ধ, লকডাউন, না খেয়ে থাকে অনেক ফ্যামিলি। সেই সময় ওরা এই মহতি উদ্যোগ আমাকে অনেক অনেক আনন্দিত করেছিল এবং তার জন্য আমি নিজের থেকে ওনার জন্য অনেক দোয়া করেছি। তাই এরকম পাশাপাশি উনি অনেক ভালো কাজ করেছে, যেটা আমার মনে হয় যে আজকে এই জায়গায় যে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি, এটা এক সময় আমরা যখন ছোট করতাম দুই পাশে কিন্তু দোকানপাট ছিল না, ছিল এরকম জমি চাষাবাদ এরকম। তা উনি ওনার জায়গায় যখন এই জায়গায় বাস স্ট্যান্ডটা নিয়ে আসলো, এই বাস স্ট্যান্ডটা এখানে আসার পরে কিন্তু এই জায়গাটার চেহারাটা পাল্টে গেল, দোকানপাট হলো।